হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, এখন বাজে 7টা। সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছি, বাবাই উঠেও পড়তে চলে গেছে। আর আমি উঠে আগে একটু গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে তারপরে চলে আসলাম এই যে ঘরের কাজ করতে। তা উঠে বিছানাটা মানে মশারিটা বালিশগুলো সব তুলে নিয়েছি, নিয়ে আমি এই জানলাটা খুলে নিলাম। জানলাটা খুলে নিলে না এখন সকালের দিকে একটু মানে হাওয়া আসে বাইরের থেকে। তারপরে একটু বেলা হলে আবার জানলাটা বন্ধ করে দেবো, কারণ বেলার দিকে ওইদিকে আবার রোদ আসে, জানলা দিয়ে রোদ ঢোকে, তখন আবার ঘর গরম হয়ে যাবে। তারপরে জানলাটা খুলে দেওয়ার পরে এবার আমি বিছানা চাদরটা তুলে নিলাম। বিছানা চাদরটা আজকে কাচতে হবে, ওটা 3 দিন হয়ে গেল, পাতা হয়েছিল। আর এই গরমে 2 থেকে 3 দিনের বেশি কোনো চাদর মানে রাখা যায় না, পেতে তুলে ফেলতে মানে ঘামে গন্ধ হয়ে যায়। তাই ওটা তুলে দিয়ে একটা কাঁচা চাদর সেটা পাতলাম পেতে। এবার ঘরটা ভালো করে ঝাড় দেবো। ঝাড় দিয়ে পাশের ঘরের বিছনাটাও তোলা হয়ে গেছে। ঘরটা ভালো করে ঝাড় দেবো আর ওই চাদরটা কাচবো। আর এদিকে দেখো চলে আসলাম আমি এই সোফার এই কভার, সোফার কভার বলছি, কুশনের কভার। আর ওই সোফার উপরে যে পাতা যে চাদরটা ওটা তুলে নিচ্ছি, ওটাও কাচবো। যে ওইগুলো বিছনা চাদর কাচ্ছি শুধু, তার সঙ্গে এটাও কেচে দেবো। তা তুলে নিচ্ছি। এটা একটু নোংরা হয়েছে, কারণ এখানে এসে বসা টসা হয়। আর উপর থেকে ধুলো টুলো পড়েছিল, সেদিন হাওয়া দিয়েছিল একটু, তো উপর থেকে ধুলো পড়েছিল, তা নোংরা হয়েছে, তার জন্য এটা তুলে নিচ্ছি। তাই এগুলো তুলে নিয়ে এবার ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিতে পারবো। দেখো বালিশগুলো কেমন নেতিয়ে গেছে। এর মধ্যে আর একটু তুলো ভরতে হবে, তুলো না ভরলে বালিশগুলো একদম মানে চিপসে গেছে, অনেক দিন হয়ে গেছে। আর সবসময় পিঠ দিয়ে দিয়ে বসা হয়, পিঠের চাপে চাপে একদম চুপসে গেছে। তারপর দেখো চলে আসলাম, এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দেবো। তা ঘর ঝাড় দেওয়ার আগে পাপোশগুলো আমি সব তুলে নিচ্ছি, যেহেতু ঘর মুছবো, তার জন্য আর পাচ্ছি না, একবারে মানে মুছে টুছে তারপরে আমি ওই পাপোশগুলো সব পেতে দেবো। তাই যে ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি সবসময়ই ঘর মানে মোছার আগে ঘরটা ভালো করে ঝাড় দিই নি। ঘরটা ভালো করে যদি ঝাড় নেওয়া হয়, তাহলে পরে মুছলে পরে ঘরটা বেশ পরিষ্কার হয় আর চকচক করে। আর আজকে ভাবছি একটু সার্ফ দিয়ে ঘরটা মুছবো, একটুখানি ঘরের ইসের মধ্যে সার্ফ দিয়ে দেবো। তারপরে ভাবছিলাম যখন আমি ঘরটা ঝাড় দিই যে একটু সার্ফ দিয়ে মুছবো, তা মোছার সময় আর মনে নেই। মোছার সময় আমি একটু ফিনাইল দিয়ে তারপর ঘরটা মুছে, দেখবা যে ফিনাইল দিচ্ছি আমি ঘর মোছার সময়। তা এখন পুরো ঘরটাই আমি এখন ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর পুরো সামনে থেকে পেছন তারপরে সিঁড়ি সব আজকে সুন্দর করে মুছবো। আমি রোজ দিন কিন্তু সিঁড়িটা মুছি না, সিঁড়িটা হয়তো একদিন বাদে কিংবা 2 দিন বাদে সিঁড়ি মুছি। আর সিঁড়ি কী বলো তো, সিঁড়ি মুছি কেমন, আমি হয়তো ঘর মোছার নেতাটা যখন আমি উপরে নিয়ে যাই মেলতে, তখন একটু ভালো করে ভিজিয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওই সিঁড়িটা মুছতে মুছতে আমি একদম ছাদে চলে যাই। গিয়ে আমার উপরে ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কির জল দিয়ে আবার নেতাটা ভালো করে ধুয়ে মেলে দিয়ে আসি। এইভাবেই সিঁড়িটা বেশি মোছা হয়। তা দেখো এই যে সোফার নিচে টিচে যাচ্ছিলো সব পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নিলাম। নিয়ে এই দেখো এখানে যে যখন আমি ফিনাইলটা দিয়েছি, দেওয়ার পরে মনে পড়েছে মা আমি তো আজকে সার্ফ দিয়ে মুছতে চেয়েছিলাম ঘরটা, তার দেওয়া হয়নি। তার যাই হোক, আজকে ফিনাইল দিয়ে মুছে দিই, কালকে সার্ফ দিয়ে মুছে। আজকে আমি ভাবছি যে সকালে সকালে সমস্ত কাজ করে নেব, কারণ মানে বেলা যত বাড়ে ততই গরম বাড়ছে, রোদ্রের তাপ বাড়ছে। তা ভাবছি বাবা আজকে তো স্কুলে যাবে না, পড়তে গেছে। আর আজকে ও যদি স্কুলে যেতেও চায় ওকে যেতে দেবো না, কারণ ওর না সারা গায়ে গুটি গুটি মানে ঘামাচিতে ভরে গেছে। এই গরমে 2-3 দিনের গরমে ঘামাচিতে ভরে গেছে, তা ওকে যেতে দেবো না স্কুলে। তা ভাবছি সব রান্না 10টার মধ্যে কমপ্লিট করে একদম দুপুরের সমস্ত কাজ টাজ সেরে নেব। দুপুরে 10টার মধ্যে সেরে নিয়ে বাবাইয়ের আমি একটু রেস্ট নেব দুপুরে। তার জন্য যে করছি যে তারা হুটোপাটা করে কাজ করছি। আর ফ্রিজ থেকে মাছটাও বের করে আমি সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি, যাতে বরফটা কেটে যায়। তারপরে তাহলে আমি ঘরটার মুছে গিয়ে আমি রান্না করতে পারবো। সকালে উঠেই ওই মাছটা বের করে দিয়েছি। তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে জামা কাপড় আমি কাচে মেলতে যাচ্ছি। আর আমি ঘর মোছার আগেই জামা কাপড় সব ভিজিয়ে রেখে গেছিলাম। বাবাইয়ের 2-3টে গেঞ্জি ছিল, প্যান্ট ছিল, আমার নাইটি ছিল, সকালে যে স্নান টান করেছি সেই নাইটি ছিল। তারপরে বিছানা চাদর সব কেচে দিয়েছি, কেচে যে উপরে চলে আসলাম মেলতে। আজকে আর ছাদে গেলাম না, কারণ ছাদে গেলে পরে এই দুপুরতে তো শুকিয়ে যাবে, আমার এই রোদ্দুরের মধ্যে গিয়ে আবার সেটা তুলতে হবে। তারপর আমি যে ঘরের মধ্যে এই সে মেলে দিই বারান্দায়, এখানেই শুকিয়ে যাবে, আর অত তোলার ঝামেলা থাকবে না।
তো জামা কাপড় সব মেলে দিয়ে তারপরে চলে এসেছি নিচে। আমি ভেবেছিলাম যে উপরে একটু বসে থাকবো, কিন্তু উপরে দাঁড়ানো যাচ্ছে না। মানে সকালের দিকেই এত রৌদ্রের তাপ, আর মনে হচ্ছে কি মুখে এসে তাপটা পড়ছে। তা আমি নিচে চলে আসলাম। নিচে এসে তারপরে এই যে এখন চা করে নিচ্ছি। এখন চা আর বিস্কুট খাবো, খেয়ে তারপরে রান্না করতে যাবো। এটাই সকালে আমার টিফিন আজকে, চা আর বিস্কুট। এখন আমি এখানে মশলা করে নিচ্ছি। যে বললাম ফ্রিজ থেকে মাছ বের করেছি, ছোটো ছোটো মাছ ছিল, ওই মাছই করবো মশলা দিয়ে আর আলু দিয়ে। তাই এই মশলা করছি। এর মধ্যে আছে হচ্ছে আদা, জিরে, লঙ্কা আর টমেটো। এটাই হচ্ছে মশলা করে নিলাম। আর এই যে মাছগুলি ফ্রিজ থেকে বের করেছিলাম, আবার একটু ধুয়ে নিচ্ছি। কারণ ধুয়েই রেখেছিলাম, কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আবার ইসের থেকে বের করে আবার ধুয়ে নিলাম। ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা এখন ভাজবো। তো মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব। আর সকালে সকালে এখন কটা বাজে না, 9টা বাজে। তাই 9টার সময় আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালে সকালে রান্না করবো। করার কারণ আর একটা, যে আমি রান্নাঘরে যখন রান্না করি না, একটু বেলা করে রান্না করতে গেলে মানে এমনি তো গরম বাড়ে, আর তারপরে আবার এই রান্নার যে একটা তাপ, আর ঘর মানে ধোয়া ধোয়া হয়ে যায় রান্না করতে গেলে পরে, আর বেশি গরম লাগে। তা ভাবলাম যে সকালে সকালে রান্নাটা করে নিই, মানে সমস্ত কাজ গুছিয়ে নেব। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। আর দেখো মাছগুলো কিরকম ভেঙে গেছে, মানে কাটা বেরিয়ে গেছে মাছগুলো। কিন্তু যখন আমি লবণ হলুদ মাখাচ্ছিলাম, মাছগুলো দেখে মনে হচ্ছিলো যে বেশ ভালোই। কিন্তু যখনই তেলের মধ্যে দিয়েছি তখনই এই দেখো মাছগুলোর কিরকম কাটা বেরিয়ে গেছে। তা বাকি যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেখো ওগুলোও ভাজা হয়ে গেছে। আর আমি এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে দিয়ে, আলু দিয়ে, একটু লবণ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়েছি। আর মশলার মধ্যে আমি হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছি জল। জলটা দেওয়ার পরে জল যেই ফুটে গেছে, তারপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলে মাছের ঝোল দিকে আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কড়াইতে, আর পাশে আর একটা কড়াই নিয়েছি, সেই কড়াইতে দিয়েছি ছিল রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে তারপরে আমি দিয়ে দিলাম লাউয়ের খোসা। সেদিন 2টো লাউ এনেছিল, তো আমি খোসাগুলো আর ফেলিনি, রেখে দিয়েছিলাম। এটা খুব ভালো লাগে খেতে। লাউয়ের খোসাটাই যে এখন আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। তাই এদিকে করে নিচ্ছে আমের চাটনি। আমগুলো এরকম চোখে চোখে করে কেটেছি। আর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে, কিন্তু একটুখানি জল দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, কিন্তু সিদ্ধ হয়নি। পরে আমাকে প্রেশার কুকারে দিতে হয়েছে। তা প্রেশার কুকার দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দেখো কড়াইতে আবার দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। আর এই যে একটা ভাজা মশলা করেছিলাম, এর মধ্যে আছে, এই মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মেথি আছে, আর মৌরি আছে, দিয়ে হালকা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন 10টাও বাজেনি, আমার রান্না পুরো কমপ্লিট। আর এদিকে আমি এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। গ্যাস কাউন্টারটা সব ভালো করে মুছে নেব। আর আমি রান্না করতে করতে সব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, 2-1টা বাসন আছে, সেইটা এখন ধুয়ে নেব। তাহলে আমার এই মানে দুপুরের কাজ আমার এই সকাল 10টার মধ্যে আমার পুরো কমপ্লিট। তারপরে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে এবার রেস্ট নেব, কারণ সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রে শুধু ভাতটা রান্না করব, যেহেতু আমি সকালে সমস্ত কিছু বেশি বেশি করে রান্না করে নিয়েছি। তা দেখো যে এখন এখানে বাসন মেজে নিচ্ছি। আর চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। তো দেখো এই যে হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আর এখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে করেছি মাছের ঝোল, আর এখানে আছে কুমড়ো আলু ভাজা, আর আছে ওখানে আছে চাটনি। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।